আসসালামু আলাইকুম। স্বাগতম গ্রিন হিস্টোরি চ্যানেলে। বাংলাদেশের সবুজ প্রকৃতি আর অপরূপ সৌন্দর্য নিয়ে আমাদের আজকের আয়োজন। দেখে ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। ফেনী জেলা বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটি জেলা হিসেবে পরিচিত। ফেনী জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত, যা চট্টগ্রাম বিভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফেনী জেলার সাংস্কৃতিক এবং ইতিহাসের পাশাপাশি এর প্রবাসী জনগণের অবদান দেশের উন্নয়ন এবং বিদেশে বাংলাদেশের পরিচিতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফেনী জেলার গুরুত্বপূর্ণ তথ্য। ১. ভৌগোলিক অবস্থান। ফেনী জেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি জেলা। এটির দক্ষিণে বঙ্গোপসাগরের কাছাকাছি এবং এর নিকটবর্তী জেলাগুলো হল চট্টগ্রাম, কুমিল্লা এবং লক্ষ্মীপুর। ২. অর্থনীতি ও কৃষি। ফেনী জেলার প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড কৃষি, এবং এখানে ধান, নানা ধরনের ফল সবজি চাষ করা হয় এবং অন্যান্য ফসলের উৎপাদন হয়ে থাকে। এছাড়া ছোট ছোট শিল্পকারখানাও রয়েছে যা জেলার অর্থনীতিতে অবদান রাখে। ৩. শিক্ষা ও সংস্কৃতি। ফেনী জেলা শিক্ষার দিকেও কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিভিন্ন উৎসব স্থানীয়দের মধ্যে শক্তিশালী ঐক্য গড়ে তোলে। ২০২৪-এ ভারতের পানি আগ্রাসনের কারণে ফেনী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় ফেনী জেলা মানুষ এবং পুরো দেশের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যাহা পুরো পৃথিবী দেখতে পেয়েছে। ভারতের পানি আগ্রাসনের সংঘটিত বন্যা এবং মানবিক বিপর্যয়ের মধ্যে ফেনী জেলার মানুষ এক অনন্য ভূমিকা পালন করেছে। পুরো বাংলাদেশের মানুষ ফেনী জেলাকে বুকে টেনে নিয়েছে। মানবিক সহায়তা, স্বেচ্ছাসেবক সংগঠনগুলো এবং জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ যেভাবে সাড়া দিয়েছে, তা পুরো বাংলাদেশ সহ পুরো পৃথিবীর মানুষকে অবাক করেছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রী সহ পুরো জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফেনী জেলার মানুষের উদারতা, সহানুভূতি এবং শৃঙ্খলা প্রশংসনীয়। তাদের দৃঢ় মনোবল এবং সাহায্যের হাত বৃদ্ধির মাধ্যমে ফেনী জেলার মানুষ দেশের অন্যান্য জেলার কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠেছে ইনশাআল্লাহ। ফেনী জেলার প্রবাসী। ফেনী জেলার প্রবাসীরা দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সম্মান বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় অবদান রেখে চলেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, কুয়েত, ওমান, বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে অন্যান্য দেশে কর্মরত ফেনী জেলার প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের কঠোর পরিশ্রম এবং ত্যাগ দেশের উন্নয়নে সাফল্য এনে দিয়েছে এবং তারা বাংলাদেশের প্রবাসী জনগণের মধ্যে গর্বের সাথে পরিচিত হয়ে উঠেছে। ধর্মপুর ইউনিয়ন ফেনী জেলার গর্বিত অংশ। ধর্মপুর ইউনিয়ন ফেনী জেলার একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী ইউনিয়ন। এটি প্রশাসনিক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের দিক দিয়ে ফেনী জেলার মধ্যে একটি উদাহরণ। ধর্মপুর ইউনিয়নের জনগণ তাদের পরিশ্রম এবং ঐক্যবদ্ধতার মাধ্যমে সমাজে প্রগতিশীল পরিবর্তন আনছে। ধর্মপুর ইউনিয়নের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ১. অবস্থান। ধর্মপুর ইউনিয়ন ফেনী সদর উপজেলার অন্তর্গত এবং এটি জেলার শহরের কাছাকাছি অবস্থিত, যা যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করে তোলে। এই ইউনিয়ন এ রয়েছে কিছু গুরুত্বপূর্ণ পর্যটন স্থান, যেমন চৌধুরী বাগানবাড়ি, দেওয়ানগঞ্জ ঝাউ বাগান রোড, জান্নাত বিডি এগ্রিকালচার। ২. সংস্কৃতি ও ঐতিহ্য। ধর্মপুর ইউনিয়নের মানুষ তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক উৎসবগুলোর জন্য পরিচিত। গ্রামের স্থানীয় মেলা, ধর্মীয় অনুষ্ঠান এবং পাড়ার অনুষ্ঠানগুলো এলাকার সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রদর্শন করে এবং ইসলামকে গুরুত্ব সহকারে পালন করেন। ফেনী জেলার এই সমস্ত অবদান, তার প্রবাসীদের অসীম পরিশ্রম এবং ধর্মপুর ইউনিয়নের উন্নয়ন একটি প্রেরণা হিসেবে কাজ করছে এবং এটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে ফেনী জেলা এবং ধর্মপুর ইউনিয়নের স্থানকে আরও প্রসারিত করে তুলে ধরছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক,
শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।